দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাইবান্ধা ১ আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরোজা বারী। সম্প্রতি গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনে প্রচারণায় ব্যাপক ব্যস্ত সময় পার করতে দেখা গেছে তাকে। বিভিন্ন সভা সমাবেশেও অংশ নিয়েছেন তিনি। নিজস্ব অর্থায়নে গরিব ও অসহায়দের মাঝে প্রতি বছর লক্ষাধিক শীত বস্ত্র বিতরণ সহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করতে দেখা গেছে তাকে। এ প্রসঙ্গে আফরোজা বারী বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে ভালো মনে করবেন তাকেই নৌকা প্রতীক দেবেন। তবে এই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে তিনি প্রস্তুত বলেও জানান গুণী এই রাজনীতিবিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার প্রধানমন্ত্রী মানবতা মা জননেত্রী শেখ হাসিনার কাছে আমি মনোনয়ন চাইব এবং আমাকে যদি দলীয় মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি অতীতের সকল রেকর্ড ভেঙে এবং নৌকাকে জয় করে তুলব ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল অবরোধের দ্বিতীয় দিনে চলছে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের রূপগঞ্জে মনোনয়ন প্রত্যাশী শাহজাহান ভূঁইয়া। কাঞ্চন হাইওয়ে মহাসড়কে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ রফিকুল ইসলাম রফিক। সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মশিউর রহমান তারেক, দাউদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর মাস্টার সহ আরও অনেকে। এ সময় তারা বিএনপির ডাকা হরতাল অবরোধ ও জ্বালাও পোড়াও নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানায়।